হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টসের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সকাল সকাল রেডি হয়ে গেছি, রূপকে নিয়ে স্কুলে যাব, তাই একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। সকালকার রুটিনটা তো রোজকার মোটামুটি প্রায় সেমই থাকে, ওই উঠে রান্না করা, রূপকে খাওয়ানো, রূপকে রেডি করা, এই সমস্ত কাজবাজ করে রেডি হয়েছি। আর এখন তো ওয়েদার কি বলবো, অল টাইম মেঘলা, রোদই উঠছে না, বৃষ্টি হয়েই চলেছে, রোজ বৃষ্টি। কালকে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত্রিবেলা বোধহয় একটু থেমেছিল, এখন আবার একদম কালো করে এসছে আকাশ। তো রেনকোটটা ওই জন্য না আমাদের এখন নিত্যদিনের সঙ্গী, আর আমাদের ছাতা। তো রেডি হয়ে গেছি, বেরোবো। আর রূপকে স্কুলে দিয়ে আজকেও আমাদের আবার পিকনিক আর তারপর বিকালে যাব আবার বাড়িতে। তখন ওখানে একটা চমক ওয়েট করছে, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আর প্লিজ আমার সঙ্গে থেকো। তাহলে চলো এখন বেরিয়ে পড়ি, আর বেশি লেট করি না, তাহলেই লেট হয়ে যাবে স্কুলে। চলো। তখনও বৃষ্টি যেহেতু শুরু হয়নি, তাই রূপকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম স্কুলের জন্য। আকাশটা দেখো একদম অন্ধকার করে এসেছে, বৃষ্টি নামবেই। আর আজকে যেহেতু আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে পিকনিক করব, আর পিকনিকের মেনুটাই বৃষ্টির সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল, তার জন্য বৃষ্টিটা আমাদের কাছে বেশ ভালোই। আর সেই দিন স্কুলে ছিল ওদের জন্মাষ্টমী সেলিব্রেশন, লাস্ট স্কুল জন্মাষ্টমীর আগে, তাই ওই দিন ছিল জন্মাষ্টমী সেলিব্রেশন। আর ইউকেজি অবধি প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদেরকে বলা হয়েছিল যে ছোট ছোট রাধা আর কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসবে। তো যে যেরকম সাজতে পারে, কেউ রাধা কেউ কৃষ্ণ। আর দেখো সেই দিন চারিদিকে একদম রাধা কৃষ্ণের ছড়াছড়ি, এত মিষ্টি লাগছে। রূপ আগের বছর অবধি সেজেছে, তার কারণ রূপ এবছর 1-এ উঠে গেছে, আগের বছর দেখি না গো বাবা গো, কি মিষ্টি লাগছে গো, কি মিষ্টি লাগছে, কি আছে। আর রূপের কৃষ্ণ সাজার ব্লগ তোমরা আশা করি আগের বছরের ব্লগে অবশ্যই দেখেছো, কেউ যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে চেক করে নিও। তারপর সবাই মিলে চলে এলাম বান্ধবীর বাড়িতে। এসেই বান্ধবী একদম শুরু করেছে আতিথেয়তা। প্রথমে মিষ্টি, তারপরে এই যে স্যালাড ট্যালাড কেটে দিল আমাদেরকে মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা বান্ধবীরা যদি একসাথে থাকি, মুড়িটা কিন্তু আমাদের কাছে ম্যান্ডেটারি। ওইটা সেই মশলা দিয়ে মেখে চাট করে সবাই মিলে একসাথে বসে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আর প্রথমে দিয়েছিল বান্ধবী গামলা, কিন্তু আমাদের হলো না, বড় জায়গা চাই, তাই আমরা খবরের কাগজ পেতে তার মধ্যেই ঢেলে দিলাম। আর দেখো মুড়ি খাওয়ার সঙ্গে আইটেম কত কিছু ছিল। আর বললাম না যে লাঞ্চ মেনুটা ছিল আমাদের একদম বৃষ্টির সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট। হচ্ছিল প্রচুর বৃষ্টি, আর হচ্ছিল আমাদের জন্য চিকেন কিমা দিয়ে খিচুড়ি। শুধু খিচুড়ি নয়, আরও অনেক মেনু ছিল, দেখাবো। আর দেখো এখানে বান্ধবীর দুষ্টুমি দেখেছো, বান্ধবীদের বাড়িতে যেই বান্ধবীর বাড়িতে গেছি সেই বান্ধবীর বাড়িতে লেবু গাছ থেকে লেবু চুরি করছে। তাকে বললেই কিন্তু হয়, তাও নয়, লেবু চুরি করে খাবে। আর তারপর আমরা টিফিন খেয়ে একদম রেস্ট নিচ্ছিলাম, সবাই মিলে মজা হাসি ঠাট্টা করছিলাম, সাথে একটু চাও খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছি এখানে আমার অবস্থাটা, সব বান্ধবীরা একসাথে থাকলে আমরা এরকমই ছোট বাচ্চা হয়ে যাই। শুধু আমি নয়, প্রত্যেকেই কিন্তু এখানে ছোট বাচ্চা হয়ে যায়। তারপর মজা গল্প হাসি আড্ডা এইসব হতে হতে আর তারপর ঠিক করা হলো যে আমরা এবার লাঞ্চটা সেরে নিই। আর দেখো লাঞ্চের মেনু কিন্তু একদম জমে গেছিলো, সবজি দিয়ে ফুলকপি আলু গাজর দিয়ে খিচুড়ি, সাথে কিন্তু চিকেন কিমাও ছিল, আর ছিল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর চিকেন কষা। চাটনি পাঁপড় তো ম্যান্ডেটারি থাকবেই। আর মিষ্টিটা না আমরা ঠিক মেন কোর্সের সাথে পছন্দ করি না, তাই আগেই খেয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে গোল করে বসেছি, একসাথে খাবো। এ খাওয়ার কি স্বাদের কোনো অভাব আছে বলো তো? ভীষণ সুন্দর স্বাদ। আর তার থেকেও বড় কথা মন ভালো করে যাওয়ার মতো একসাথে সবাই মিলে বসেছি, আনন্দ মজা করে হাসি ঠাট্টা করে। আর বান্ধবী তো দেখেছো আমার পাতে একদম ভরে ভরে দিচ্ছে, এতটা খেতে পারবো না তাও দিয়ে যাচ্ছে, ভাবছে বান্ধবী আমার খেয়ে নেবে। সবার একটা পাঁপড় হলেও আমার কিন্তু একটা পাঁপড় হবে না, তাই বান্ধবীর থেকে আরও একটা পাঁপড় চেয়ে নিলাম। আর লেবু চুরি করা লেবু দিয়ে আমরা খিচুড়িটা খেয়েছিলাম। তারপর আরেকটা বান্ধবী ক্লিন করতে তাকে হেল্প করছে, তাই তাকে ভিডিও করে বলছিলাম যে তুই আমার বাড়িতে কাজে যাবি, মালতী মাসি হবি। এইগুলো মজা আমাদের চলতেই থাকে। তারপর আরও এক রাউন্ড চলবে হাসি মজা, তারপর যাব বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। এই যে দেখতে পাচ্ছ, শুধু আমি একা নয়, বললাম না প্রত্যেকেই বাচ্চা হয়ে যায়। তারপর হলো কোল্ড ড্রিঙ্কস পার্টি করে তারপর দেখছি বেশ
টাইম হয়ে গেছে বাচ্চাদেরকে আনতে যাওয়ার, তাই সবাই রেডি হচ্ছে। আর বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, তাই খিচুড়িটা বেশ জমেই গেছিলো। আর বৃষ্টির জন্য মানে আমরা তো আর লেট করলে হবে না, বাচ্চাগুলোকে আনতে যেতেই হবে, ওদের স্কুল ছুটির টাইমিং হয়ে গেছে। আর বান্ধবী সব বাচ্চাদের জন্য ও চিকেন নুডলস অর্ডার করেছিল, যে ওরা তো আর কেউ বাড়িতে এসে খেতে পারবে না, ওদের জন্য সবাইকে পার্সেল করে দিয়েছিল। তাই রাস্তায় দাঁড়িয়ে আমরা সেই পার্সেলে ওয়েট করছিলাম, ভাইকে আনতে বলা ছিল, ভাই আসার সময় আমাদের হাতে দিয়ে দিল। আর সেইগুলো নিয়ে আমরা স্কুলে যাচ্ছি, যে মানে কিছু কিছু বান্ধবী পার্সেল নিয়ে বাড়ি চলে গেছিলো, তার কারণ তাদের বাচ্চারা যাবে গাড়িতে। আর আমরা যেহেতু পার্সোনালি বাবুদেরকে নেব, তাই আমরা গিয়ে স্কুলে ওয়েট করছিলাম। এই যে দেখো ভাই এসে গেছে আমাদের প্যাকেট নিয়ে, তাই সবার হাতে ডিস্ট্রিবিউট করে দিলাম। আর বাচ্চাগুলো এখানে কী করছে, আর বললাম বিকালের চমক, সেটা কিন্তু নেক্সট পার্টে আসছে। তাহলে এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।